আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশের ও বাইরের ভাই ও বন্ধুদেরকে জানাই আন্তরিকতা ও ভালোবাসা। জিন পরির আমল করতে করতে মানুষ পাগল। ততটুকু জিনেরও দেখা পাইতেছে না, পরিরও দেখা পাইতেছে না। এটা হাস্যকর কথা। যদিও সঠিক নিয়ম কোনো ইউটিউবার দেয় কি না দেয় আমার জানা নাই। এবার সঠিক মন্ত্রগুলো সঠিক আছে কি ভুল আছে সেটাও আমার জানা নাই। তবে আমি যে আপনাদেরকে এই ভিডিও শেষে মন্ত্রটা দেব, একদম সঠিক মন্ত্র, সঠিক, কোনো ভুল নাই এতে। তা আমার এই চ্যানেলটা যে দেখবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে তারপরে আপনি কাজ করবেন, নয়তো আপনি কাজ করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কাজ করবেন, নাহলে কাজ করবেন না। আর আমার এই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাদের কাজ হবে ইনশাআল্লাহ, গ্যারান্টি, 1,00,000% গ্যারান্টি। সর্বপ্রথম বলছি, ভালো করে শোনেন মন দিয়ে, নিয়মকানুন বলছি। যে লোক এই রত্নপরী সাধন করবে তাকে একটা ফাঁকা ঘর বেছে নিতে হবে, ফাঁকা রুম। সেই ফাঁকা রুমের মধ্যে আপনি ধূপকাঠি জ্বালাবেন, লোবান মানে আতর, ঘরটাকে খুশবু জাতীয় করতে হবে, ঘরটাকে পুরো সেন্ট করতে হবে আতর গোলাপ জল দিয়ে। তারপর আপনি ভালো করে আসন সাজাবেন, ভালো করে আসন সেজ মানে জায়নামাজ বিছাবেন। জায়নামাজ বিছে সেই জায়নামাজের উপর 2 রাকাত ওয়াজিব নফল নামাজ পড়বেন। 2 রাকাত ওয়াজিব নফল নামাজ পড়ে তারপরে এই সাধনা শুরু করবেন আল্লাহর নাম নিয়ে, এবং আমার আল্লাহর নাম, আমার রাসূলের নাম নিয়ে শুরু করবেন। এই আমলটা শুরু করবেন। ভিডিওর শেষে যে মন্ত্রটা দেওয়া আছে সেই মন্ত্রটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ এবং আমার রাসূলের নাম নিয়ে শুরু করবেন শনিবার রাত 12টার পর থেকে। শনিবার ও মঙ্গলবার রাত 12টার পর থেকে শুরু করবেন। একটা না, আপনার প্রথম দিনও আসতে পারে, মানে 3 দিনে শিওর আপনার সঙ্গে দেখা করবেই। 3 দিনে আপনার সঙ্গে অবশ্যই দেখা করবেই। এই আমল চলাকালীন আপনি মাছ মাংস খাবেন না, না খেলে ভালো হয়। আপনি মাছ মাংস খাবেন না, আর খনি বিড়ি খেয়ে আমলে বসবেন না। মাছ মাংস খাবেন না, খনি বিড়ি খেয়ে আমলে বসবেন না। যখন এই আমলটা চালু করবেন, কাউকে, কোনো মানুষকে বলা যাবে না, মনে মনে এই আমলটা শুরু করবেন। ফাঁকা রুমে বসে মনে মনে শনিবার ও মঙ্গলবার রাত্রি 12টার পর থেকে এই আমল শুরু করবেন। আমল যখন শুরু করবেন কাউকে বলবেন না। এই আমল করতে 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 যদি আপনি পান ওই জায়গায় ঘুমিয়ে যাবেন, বেস্ট ভালো হয়। ওই জায়গায় ঘুমিয়ে যাবেন, ওটা সবচেয়ে অতি উত্তম। আপনার সঙ্গে পরি ঘুমোতে হোক আর সামনে হোক, পরি অবশ্যই হাজির হবেই। তবে এই আমলটা যে করবেন তাদের গাইডলাইন থাকতে হবে। এই আমলটা চলাকালীন যদি আপনার কোনো ব্যাঘাত ঘটে, আমি দায়ী না, আমার চ্যানেলও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনার এই আমল করতে হবে নিজ দায়িত্বে। তার কারণ কেন বলছি, এই আমলটা গ্যারান্টি আমল। এই আমল করবেন, অবশ্যই আপনি কাজ করতে পারবেন, পরে আপনার সামনে হাজির হবেই, গ্যারান্টি। বুঝতে পারলেন? গ্যারান্টি পরে হাজির হবে। তা যাই হোক, আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিন্তু এই ভিডিওটা যখন করবেন ফাঁকা রুমে বসে আমলটা করবেন, কোনো মানুষ যেন জানতে না পারে, কোনো মানুষ যেন জানতে পারে না আপনি আমল শুরু করে দিয়েছেন। ঠিক আছে? এই যে নকশা দেখা যাচ্ছে, দেখেন এই যে নকশা, এই যে মানে মন্ত্রটা, শামুস হাফ হাদির জাপ কাসাম নাসাম হালাস বিসমিল্লা কটকট পঞ্জিকট দোহাই শিব দুর্গা জামা কামাক্কা দোহাই রত্নপরি হাজিরিসো। এই মন্ত্রটা আপনি 108 বার করে মানে পড়বেন। বুঝতে পারলেন? 108 বার পাঠ করবেন। তারপর সেই জায়গায় ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নয়তো যে জায়গায় ঘুমাবেন একদম পাক পবিত্র হয়েই আমলটা করবেন। আর পাক পবিত্র জায়গায় আপনি বসে এই আমলটা করবেন। এই আমলটা চলাকালীন কোনো মানুষকে বলবেন না ভাই, আপনাকে অনুরোধ। আর কোনো মানুষকে বললে আপনার কাজ হবে না। এই রত্নপরী যখন আপনার সামনে এসে হাজির হবে, তখন আপনি তার পরবর্তী কীভাবে ডাকবেন সেটা ওই পরীর কাছ থেকে শুনে নিতে পারবেন। বুঝতে পারলেন? সেই কথাটাও সেই পরীর কাছে মানে আপনি শুনে নেবেন। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুস্থ থাকেন।